সহজ পদ্ধতিতে হালুয়া রুটি রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকে তৈরি করে দেখাবো হালুয়া রুটি রেসিপি। প্রিয় দর্শক, শবে বরাত, শবে কদর এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে আমরা এই হালুয়া রুটিটা খেয়ে থাকি। এটা বাঙালিরা খুবই পছন্দ করে। বিশেষ করে প্রিয় দর্শক, এটাই আমরা কিভাবে সহজ পদ্ধতিতে খুবই মজা করে, আকর্ষণীয় করে এটি তৈরি করা যায়, আমরা আজকে সেই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আসুন আমরা দেখে নেই কীভাবে হালুয়া রুটি সহজভাবে তৈরি করা যায়। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমরা এক টুকরো বাটার দিয়ে দিলাম। প্রথমে আমরা বাটারটাকে গালিয়ে নেব। তারপর আমরা বাটারের মধ্যে দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে একটু বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং বাটারটাকে চাউলের গুঁড়োর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা চাউলের গুঁড়োর সাথে আমরা বাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিডিয়াম লো আঁচে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব চিনি। এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং কি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখানে আমরা হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। আস্তে আস্তে তরল দুধটা দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। একবারে দিলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য পরিমাণে আমরা দিয়ে দিলাম লবণ, এটা স্বাদের জন্য। এখন আমরা দিয়ে দেব গুঁড়ো দুধ। আমরা এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, আপনারা একটু বেশি কম করে দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে আমরা এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, সুন্দর একটি ফ্লেভার আসবে তাতে। আপনারা এটা স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে ফ্লেভারটা, তাই দিয়ে নিলাম এবং ভালোভাবে আস্তে আস্তে মিডিয়াম লো আঁচে নাড়াচাড়া করে যেতে হবে। আমরা সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিলাম উপকরণগুলো। এখন আমরা কুচি করে রাখা বাদাম, আমরা এখানে কাঠবাদামটা ইউজ করলাম, আমরা দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ কাঠবাদাম। একটু ঘন হয়ে আসছে, আমরা নাড়াচাড়া করে যাচ্ছি। নেড়ে চেড়ে আমরা আস্তে আস্তে হালুয়া তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে মিডিয়াম লো আঁচে জালটাকে রাখতে হবে। আমরা এখন দিয়ে দেব এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য ঘি। আমরা এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, প্রয়োজনে আরেকটু আমরা দিয়ে দেব। নাড়াচাড়া করে যেতে হবে, সুন্দরভাবে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। আমরা সুন্দর একটি ডো তৈরি করে ফেললাম হালুয়াটা তৈরি করার জন্য। এখন একটি চাকু দিয়ে আমরা হালুয়াটাকে সুন্দর করার জন্য আমরা টুকরো টুকরো করে নেব। তো প্রথমে আমরা সোজা করে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, তারপর আমরা তেরচা করে এভাবে কেটে নেব। আপনারা যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করতে পারেন। আমরা উপর দিয়ে কিছু চেরি ফল কেটে বসিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। হয়ে গেল আজকে আমাদের হালুয়া তৈরি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। এভাবে শর্টকাট আপনারা হালুয়াটা তৈরি করে নিতে পারেন। যে কোনো মেহমানদারিতে, সবাবরাতে, শবে কদরে এই হালুয়াটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমরা রুটি তৈরি করব। তো রুটি তৈরি করার জন্য আমরা একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ আমরা পানি দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম পানি। পানিটা সামান্য গরম হলে আমরা দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। লবণটাকে মিশিয়ে নিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো।
আমরা 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে চাউলের গুঁড়োকে পানির সঙ্গে এই গরম পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে সুন্দর করে রুটিটা তৈরি হবে। আর গরম পানিটা না দিলে ভালোভাবে রুটিটা তৈরি হবে না। আমরা ঢেকে রাখবো। তারপর আমরা এটাকে একটি ডো তৈরি করব। একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমরা একটি ডো তৈরি করে নিলাম। এখন আমরা এই ডো থেকে রুটি তৈরি করার জন্য আমরা সামান্য পরিমাণ নিয়ে নেব চাউলের গুঁড়ো। এটা আমরা রুটি বেলে নেব। প্রিয় দর্শক, আমরা রুটিটাকে বেলে নিচ্ছি। সামান্য একটু মোটা করে বেলে নিতে হবে, তাহলে খেতেও কিন্তু স্বাদ হবে। ঠিক এই সাইজের মোটা করে নিতে হবে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমরা রুটিটাকে ভেজে নেব। একটি তাওয়া সামান্য একটু গরম হলে রুটিটাকে দিয়ে দিতে হবে। আমরা চাউল দিয়ে রুটি তৈরি করছি। রুটিটাকে আমরা এক পিঠ ভেজে উল্টিয়ে অন্য পিঠটাকেও আমরা ভেজে নিলাম। এখন একটু ছেনি দিয়ে চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে রুটিটাকে ফুলিয়ে নিলাম। আপনারা ঠিক এভাবে রুটি ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা রুটিগুলোকে ভেজে নিয়েছি সবগুলো। প্রিয় দর্শক, এখন আমরা একটি রুটি আপনাদেরকে দেখাবো ভিতরে কতটা সফটি এবং কতটা সুন্দর হয়েছে। রুটিটা ফুলে ফেপে উঠেছে। আর এই ধরনের রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের হালুয়া রুটি তৈরি। কতটা সফটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে হালুয়া রুটি বানিয়ে শবে বরাত, শবে কদর এবং বিশেষ বিশেষ দিনে আপনারা খেতে পারেন। এমনকি সকাল বিকেলের নাস্তা রুটি খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।